সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্লাস্টার বোমা দিয়ে নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা থামাতে অনুরোধ করেছে। ইরান কি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধে পেরে উঠবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। মার্কিন অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করলো ইরান। এদিকে রাশিয়া ইউক্রেন সংঘাতে বিপজ্জনক মোড়। আরো থাকছে, হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা যে বার্তা দিল চীন। এদিকে প্রথমবারের মতো 12 পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। এবং সর্বশেষে জানিয়ে দিব, বাহরাইন, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। জর্ডানে একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মহাকাশ শাখা দাবি করেছে যে মার্কিন সেনাদের অবস্থান করা ওই ঘাঁটিতে তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। এই হামলায় মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্কার এবং একটি প্রধান কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভে এই তথ্য জানানো হয়েছে। IRGC তাদের এক বিশেষ বিবৃতিতে দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রগুলো উক্ত ঘাঁটির প্রধান 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে। তাদের ভাষ্য অনুযায়ী ওই আক্রমণটি ছিল মূলত যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী হামলার জবাবে নেওয়া ইরানের এক বৃহত্তর পাল্টা সামরিক অভিযানের চূড়ান্ত ধাপ। এই বিশেষ অভিযানের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে অবস্থিত মার্কিন বিমান এবং নৌঘাঁটির 21টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে এবং একই সময় ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করা আমেরিকার একটি MQ-9 ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। বিবৃতিতে শেষাংশে IRGC মার্কিন প্রশাসনকে কড়া ভাষায় সতর্ক করে বলেছে যে ওয়াশিংটনের পরবর্তী যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের জবাবে তাদের সশস্ত্র বাহিনী আরো বিধ্বংস চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এর বাইরে তারা স্পষ্ট করে জানিয়েছেন যে দুপক্ষের মধ্যকার বর্তমান সংঘাতময় পরিস্থিতি যদি আরো উত্তপ্ত এবং বিপজ্জনক রূপ নেয়, তবে তার সম্পূর্ণ দায়ভার এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। মার্কিন অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করল ইরান। হুরমুজ মরুল এবং পারস্পরিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলা জেরে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আরো বিপজ্জনক রূপ নিয়েছে। এই উত্তেজনার মধ্যেই ইরান দাবি করেছে যে তারা তাদের আকাশসীমা অনুপ্রবেশকারী আমেরিকা একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এর আগে হুরমুজ মরুলের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার জের ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং রাডার স্থাপনাও লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাবি করেছে যে দেশের দক্ষিণ অঞ্চলে বসিরহাট প্রদেশের আকাশে আমেরিকার ওই MQ-9 ড্রোনটি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। IRGC স্পষ্ট করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সক্রিয় অবস্থায় রয়েছে। রাতভর ওই হামলায় পাল্টা হামলা এবং প্রতিশোধমূলক সামরিক অভিযানের পরিধি পারস্য উপসাগর অঞ্চলে এখন ব্যাপক আকারে বিস্তৃতি করেছে। একই বিবৃতিতে IRGC বাহরাইনে মোতায়েন থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী পঞ্চম নৌবাহিনীকে লক্ষ্য করে তাদের নৌবাহিনী কর্তৃক ড্রোন হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে। তাদের দাবি অনুযায়ী দক্ষিণ ইরানের জাজ, সিরিক এবং কেশম এলাকায় রাতভর মার্কিন যুদ্ধবিমানের বর্বরচিত হামলার প্রতিবেদন এই স্থানীয় সময় রাত 2:30টায় ওই পাল্টা ড্রোন হামলাটি চালানো হয়। মার্কিন বাহিনীর বোমাবর্ষণে সিরিকে একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের বামানি এলাকায় সাধারণ মানুষের ব্যবহারে দুটি পানির ট্যাঙ্ক সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
রাশিয়া ইউক্রেন সংঘাতে বিপজ্জনক মোড়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে বিপজ্জনক মোড় নিয়েছে রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী সংঘাত। ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন একটি এলাকাকে নিশানা করেছে মস্কো। একই সঙ্গে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন এবং হামলায় 3 জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের হামলায় ভয়াবহ প্রতিশোধ নিয়েছে রাশিয়া। স্থানীয় সময় শনিবার রাতে এবং রোববার ভোরে ইউক্রেন জুড়ে আকাশে জোরালো হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকাটিকে নিশানা করেছে মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, চেরনোবিলের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে পুতিন বাহিনী। হামলা একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। যদিও বিক্ষোভের মাত্রা স্বাভাবিক এবং সেখানে সংরক্ষিত জ্বালানি ক্ষতিগ্রস্ত না হওয়ার দাবি করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এগোনিগ্রাম। একই সঙ্গে ইউক্রেনের বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে রুশ হামলা। জাপোরজে অঞ্চলে একটি বাস স্টপে গাইডেড বোমা হামলায় নিহত হয়েছেন কয়েকজন। ডিনেপ্রোস্কো অঞ্চলে ড্রোন এবং বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরো কয়েকজন। ইউক্রেনের দাবি, এর মধ্যে রাশিয়া 236টি ড্রোন হামলা চালিয়েছে, যার অধিকাংশ প্রতিহত করা হয়েছে। অন্যদিকে রাশিয়া বলেছে তাদের ইউক্রেনের অঞ্চলের সেপজস্ক বসতির দখল নিয়েছে এবং শত শত ইউক্রেন ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যেই লন্ডনের ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে বৈঠকের বসার কথা রয়েছে জেলেনস্কির। ইউরোপে ওই মৃত্যুদের রাশিয়ার উপর আরো চাপ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলো। মার্কিন সেনাবাহিনী হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান, পাল্টা জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীর উপর টহলরত একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। ইরানের ওই হামলার দ্রুত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম মঙ্গলবার রাতে এক পোস্টে ট্রাম্প ওই হুঁশিয়ারি দেন। ক্ষোভ প্রকাশ করে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের সামরিক বাহিনী আমাকে জানিয়েছে হরমুজ প্রণালীতে টহল দেওয়ার সময় ইরানে আমাদের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে। হেলিকপ্টারটিতে 2 জন পাইলট ছিলেন, তারা নিরাপদ অক্ষত আছেন। তবে যাই হোক না কেন, ওই হামলার জবাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এখন অপরিহার্য। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এরপর বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী সেখানে টহল দিতে গেলে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত করে ইরান। এদিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর আগে ইরান প্রসঙ্গে টহলরত মঙ্গলবার ট্রাম্প বলেছেন, আমরা চমৎকার একটি চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তি কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। চুক্তি সই হওয়ার 2-3 দিন মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। একই সঙ্গে আগামী 2 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা দেওয়া হতে পারে। প্রসঙ্গগত, হরমুজ প্রণালীর উপর টহলরত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্তের একদিন আগেই ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ট্রাম্পের হস্তক্ষেপে 2 দেশ হামলা বন্ধ করতে রাজি হয়। তবে ইরানের করা মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্তকে জেরে এবার ট্রাম্প ইরানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ওই হামলা ট্রাম্পের দাবি প্রসঙ্গে এখনো কোনো মন্তব্য করেনি ইরান। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় যে বার্তা দিল চীন। হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার ভূপাতিতের জেরে নতুন করে সংঘাতে জড়িয়েছে ওয়াশিংটন এবং তেহরান। এই অবস্থায় উত্তেজনা না বাড়াতে 2 দেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চলমান পরিস্থিতি নিয়ে দুপক্ষকেই সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানালেন জিয়ান। তিনি যুদ্ধরত পক্ষগুলিকে শান্ত সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে প্রশমনের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইরানকে একটি ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় অবলম্বনের আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনী একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ভোরে ইরানের সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া জানায়, দক্ষিণ ইরানের মার্কিন হামলা জবাবে ওই অঞ্চলের কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের দৃঢ় সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে। প্রথমবারের মতো 12 পারমাণবিক অস্ত্র মোতায়েন করল ভারত।
পারমাণবিক অস্ত্র নীতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন এনে ভারত প্রথমবারের মতো 12টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের শীর্ষ নজরদারি সংস্থা এসবিআই তাদের সর্বশেষ প্রতিবেদন নয়াদিল্লির কয়েক দশকের নীতি থেকে এক ব্যাপক বিচ্যুতির কথা প্রকাশ করেছে। সেখানে পারমাণবিক ওয়ারহেড এবং সরবরাহ ব্যবস্থা আলাদাভাবে সংরক্ষণ করা হতো। প্রতিবেদন দাবি করা হয়েছে, এবারই প্রথম ভারতের পারমাণবিক অস্ত্র ভান্ডারকে কেবল মজুত নয় এবং বরং কার্যক্ষমতার মোতায়েনকৃত হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে। এসআইআইপিআর বলেছে, প্রস্তুত থাকা অবস্থায় থাকা পারমাণবিক অস্ত্রকে ক্ষেপণাস্ত্র শৈল এবং নতুন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা ভারতের সামরিক প্রস্তুতির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেয়। প্রতিবেদন উল্লেখ করা হয়, নতুন করে মোতায়েন করা 12টি ওয়ারহেড এমন প্রথম উদাহরণ যেখানে ভারত পারমাণবিক ওয়ারহেডকে সরাসরি ডেলিভারি সিস্টেমের সঙ্গে যুক্ত করেছে এবং অথবা সেগুলোকে সক্রিয় সামরিক ঘাঁটিতে রেখেছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে এবং সামান্য ভুল হিসাব নিকাশ বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগনিয়ার বলেছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল এবং উত্তেজনাপূর্ণ। তার মতে মধ্যপ্রাচ্যে এখনো কোনো স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ তৈরি হয়নি, বিশেষ করে লেবানন এবং গাজাকে ঘিরে চলমান সংকটের কোনো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা এখনো অনেক দূরে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে পাল্টাপাল্টি হামলা চলছে তা অত্যন্ত বিপজ্জনক, কারণ এমন পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত বা ভুল মূল্যায়নের ঝুঁকি সবসময় থাকে, আর সেই ভুল থেকে সংঘাত আরো বড় আকার ধারণ করতে পারে। ম্যাগনিয়ার মতে বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সংশ্লিষ্ট প্রতিটি পক্ষই মনে করছে তারা পরিস্থিতি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, কিন্তু বাস্তবে দীর্ঘ সময় ধরে পাল্টাপাল্টি হামলা চালাতে থাকলে সংযমের সীমা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। তিনি বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে প্রত্যেকেই পক্ষই বিশ্বাস করে যে তারা উত্তেজনা মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু বারবার সংঘটিত ঘটনা এবং হামলা সংযমকে ক্ষয় করে দেয়। আর যদি কূটনীতিক আলোচনা পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে বর্তমান যে নিয়ন্ত্রিত উত্তেজনা দেখা যাচ্ছে তা দ্রুত আরো বিস্তৃত এবং ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। বাহরাইন, কুয়েত, জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ঝাঁকে ঝাঁকে পাল্টা হামলা। হরমুজ নদীর কাছে যুক্তরাষ্ট্র একাধিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ফের চরম আকার ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে এবার বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের কার্যালয়ে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং জর্ডানে মার্কিন সেনা উপস্থিতি সম্পন্ন একটি সামরিক ঘাঁটিতেও যৌথ হামলা চালানোর দাবি করেছে তেহরান। এর আগে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার পেছনে ইরানি ড্রোনের আঘাত দায়ী বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড দক্ষিণ ইরানের জাজ সিরিক এবং কেশম দ্বীপের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন লক্ষ্য করে ৩ দফায় বিমান হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর ওই হামলাকে একটি আনুপাতিক আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে, যাদের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তবে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ওই হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সিরিক জেলার দুটি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। মার্কিন হামলার পর ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পস এবং দেশটির নৌবাহিনীর যৌথভাবে ওই পাল্টা আঘাত শুরু করে। এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরো কঠোর প্রতিশোধ নেওয়া হবে। উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের শান্ত থাকা এবং নিকটবর্তী নিরাপদ আশ্রয় যাওয়ার আহ্বান জানিয়েছে।